पीछे से कॉपी ना करे साहस करे सामने जाना গিয়ে মরি আর কি। ও তো ষাটি রে। तब साहसी हाट नहीं है कट কাটি কাটি। স্যার সকাল বেলা বডি ফিট রাখার জন্য কসরত করছেন করতেই হবে, বিশেষ করে যাদের 60 বছর বয়সে 40-এর বেশি মনেই হয় না। আমাকে দেখেছেন স্যার হ্যাঁ, গেস্ট যারা আসছে তাদের আবার রাতে খেয়ে যেতে বলতে হবে, এই এক বিপদ। क्या विपद मैं हूं ना কতজন আসছেন ওরা ওই তো মেয়ের দুঃসম্পর্কে এক দাদু আর ওই ছড়া পাতা পাত্র নবে। बस सिर्फ 3 জন 3 জনে ব্যাস হলো না বাঁশ হলো, একটু ভাবতে দাও। তাহলে ওই 3 জনের সঙ্গে আপনি দাদাবাবু দিদিমণি আর বাড়ির কাম কাজের লোক সব মিলাকে ধরিয়ে তো না, সব মিলাকে হবে না, সব মিলাকে হবে না। 3 জনের মতো করবে, যদি কিছু বাঁচে বাকিটা গিলবে। শাদির ব্যাপারে কথা বলতে আসছেন ওরা, ওদের খাতিরদারিটা তো বড়িয়া হওয়া দরকার। দেখো ডাবলু সিং, খাতিরদারির কোনো লিমিট হয় না। খাতিরদারি तब मटन बिरयानी चिकन चाप प्रॉन मंचूरियन बाद में रसोमालाई और आइसक्रीम। এসব অদ্ভুত খাবারের নাম তুমি কোত্থেকে শিখেছো? স্যার আপনার এখানে নকরি করার আগে হ্যাঁ। আমি পাটনার একটা হোটেলে কিচেন ম্যানেজার কাম বাবুর্চি ছিলাম। বিহার? হ্যাঁ। এটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ। আর পশ্চিমবঙ্গে তুমি আমার ড্রাইভার। যেহেতু আমার গাড়ি চলার হ্যাবিট কম, আমি হেঁটেই দোকান বাড়ি করি, তাই তোমাকে কিচেনের দায়িত্বটা নিতে বলেছিলাম, যাতে তোমার কল কবজায় জং না পড়ে যায়। তো সেই বলে তুমি আমার বাড়িতে একটা হোটেল খুলবে? लेकिन পোদ্দার মেনশনের একটা প্রেস্টিজ আছে স্যার। রাখো প্রেস্টিজ, মনে রাখবে ডাবলু, আমি হচ্ছে সেই চৌবাচ্চা যার জল ঢোকার পাইপটা খারাপ, জল বেরোবার পাইপটা খোলা। হায় রাম, তো ট্যাঙ্কি তো বিলকুল খালি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্যার গাড়িটাকে হাইওয়েতে তুলছি না, যেখানে টোল প্লাজা আছে, হ্যাঁ। সার্ভিস রোড দিয়ে গাড়ি চলুক। চলুক। মেনু হোক পোলাও চিকেন কষা আইসক্রিম আর স্টার্টার হিসেবে কফি এন্ড চিকেন পকোড়া। আবার একটা মেনু কার্ড বার করেছো, এতে আমার খরচার কি হালকা হলো? একেবারে অর্থহীন বিলাসিতা হলো স্যার। এর থেকে অর্ধেক খরচা আপনার ওই আপ্যায়নের ব্যবস্থা হয়ে যেতে পারত। কিরকম কিরকম? সিম্পল স্যার, লুচি বেগুন ভাজা একটা তরকারি একটা করে রসগোল্লা। মার দিয়া কেল্লা দোল গোবিন্দ, স্যার। তুমি আজকাল যা দিচ্ছ ভাবা যায় না। এ দোল গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি তো মেদিনীপুর, মেদিনীপুর। গন্ডগ্রাম। পান্তা ভাত আর মুড়ি বাতাসা খেয়ে তো বড় হয়েছে, আপনি কি করে বুঝবেন কলকাতা রইস ফ্যামিলিতে কি ধরনের খানা পিনা হয়েছে? আচ্ছা ডাবলু বাবু, হ্যাঁ? আপনি তো ওই গাড়ির চালক, হ্যাঁ? আর আমি ওই চালনার ব্যাপারটা দেখি। আচ্ছা, মানে অর্থের যাতে যথাসম্ভব কম খরচা হয়, স্যারের মুখের দিকে তাকিয়ে আমাকে দেখতেই হবে। ওরে বাবা রে, ভাবা যায় না। হ্যাঁ, স্যার। দোল গোবিন্দ, স্যার, স্যার। তোমার মতো কর্মচারী সকলের দরকার, যারা কেবল মালিকের কথাই চিন্তা করে। দেখো এই যে মেনু কার্ড বার করেছে, এই সব খেয়ে মেয়েটির দুঃসম্পর্কের দাদু যদি অসুস্থ হয়ে পড়ে, এর দায়িত্ব কে নেবে? আমি দেখেছি দোল গোবিন্দ, আমি বিয়ে বাড়ি গিয়ে দেখেছি যে বিনা পয়সায় পেলে লোকে গান্ডে পিণ্ডে গেলে তারপর আবার বিভৎস অবস্থা। হ্যাঁ স্যার, সেই জন্যই তো বলে যে বাঁচার জন্য খাওয়া দরকার, খাওয়ার জন্য বাঁচা নয়। এই অসাধারণ বাণীটা কোন মহাপুরুষের দোল গোবিন্দ? এই যে কে যেন বলেছে, আমি তো কিছুদিন ভুলে গেছো? ভুলে গেছি স্যার। কিন্তু জীবনে আমি যত বাণী শুনেছি তার মধ্যে এটাই শ্রেষ্ঠ, যে খাওয়ার জন্য এই স্যার স্যার স্যার, বাঁচার জন্য খাওয়া দরকার, খাওয়ার জন্য বাঁচা নয়। অপূর্ব অপূর্ব। গুড, শুনেছ? লুচি আর বেগুন ভাজা। হ্যাঁ, সেটা তোমায় করতে হবে না, সেটা শ্যামাই পারবে। তুমি বরঞ্চ গাড়ির ব্যাপারটাই দেখো। কি হলো? বলেন। কত ঢং যে তুমি জানো। ড্রাইভার হয়ে গেছো? জি। শোনো, হ্যাঁ। গেস্টদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে, খাওয়া দাওয়ার পর বাড়িতে পৌঁছে দিতে হবে। অনেক দিন পর নিজের কাজ পাচ্ছ, খুব যত্ন করে করবে ডাবলু। लेकिन ना चले चले ये गाड़ी तो चलती का नाम गाड़ी होएगी কিরকম? ना, चाका हवा नहीं, तेल नहीं, बैटारी भी चेक कराते हो। তোমায় বলেছি না যে প্রতিদিন তুমি গাড়িতে একবার স্টার্ট দেবে, মালিক বুঝবে, ড্রাইভার বুঝবে, পাঁচ পাবলিক বুঝবে যে গাড়ি বেঁচে রয়েছে। এই কথাটা আপনাকে দোল গোবিন্দ বলেনি কোন কথাটা? যে স্টার্ট দিতে भी তেল লাগে? তাই জরুর। স্টার্ট দিতে তেল লাগে? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো, 3 করে।
3 লিটার তেল নিয়ে এসো। 3 লিটার? বেশি দূর যেতে হবে না, পদ্মপুকুর। স্যার হ্যাঁ। স্যার আমি একটা কথা বলবো স্যার। বলো, বলো। স্যার কিছু মনে করবেন না তো? না, বলো। মানে স্যার ওই গেস্টদের তো খেতে খেতে অনেক রাত্রি হয়ে যাবে স্যার, তখন না ওই গাড়ি করে বাড়ি পৌঁছে দিলেন, কিন্তু ওদেরকে নিজেদের চলে আসতে বললে ভালো হতো না স্যার? দোল গোবিন্দ, কি দিচ্ছ তুমি? তোমার মতো কর্মচারীর জন্য আমার গর্ব হয়। ভেরি গুড। শুনেছো 1.5 লিটার। 1.5 লিটার? স্যার আপনি পিকে পোদ্দার আছেন, এটা কি আপনার প্রেস্টিজের পক্ষে ঠিক হচ্ছে স্যার? একদম গ্যাস দেবে না ডাবলু, একদম গ্যাস দেবে না। ছাগলের গায়ে লোম নেই, তাই ছাগল সেফ, তুমি জানো কেন স্যার? কেন স্যার? ছাগলের লোম পাবলিক কাটে না, ভেড়ার গায়ে লোমের বাড়াবাড়ি, তাই পাবলিক কচাকাচ কচাকাচ ভেড়ার লোম কাটে। 1.5 লিটার যাও। যাচ্ছি, লেকিন একটা বাত বলে যাচ্ছে, কোন ব্যাপারটা? আমাকে যে কোনো একটা কাজ দিন। আচ্ছা নয় কিচেন, নয় ড্রাইভার, নয় মাল প্যাকেজিং, নয় ইলেকট্রিক মিস্ত্রি। আচ্ছা কারো কারো মতো আমি সব ব্যাপারে কোথাও বলবো না, নাকও গোলাবো না। আচ্ছা, তুমি যখন চাকরিটা নিয়েছিলে তুমি বলেছিলে না তুমি 10 রকম কাজ জানো? হ্যাঁ বলেছিলাম। তাহলে তুমি দেখো না, মা দুর্গার 10-10টা হাত, তাই মা দুর্গা একা অসুর বধ করছে, বাকি দেবতারা দূরে দাঁড়িয়ে সেলফি তুলছেন। সেলফি? এই কথাটা তো প্রথম শুনলাম। শুনে নাও, 10 রকম কাজের জন্য তোমায় চাকরি দেওয়া হয়েছে, তুমি 10 রকম কাজই করবে, ব্যাস। স্যার এ। স্যার কি অসাধারণ বললেন স্যার। স্যার বলছি আপনার এই বাইরেটা এত কঠোর স্যার, কিন্তু ভেতরটা কিন্তু গোপনে একেবারে মণিমাণিক্য সোনা দানায় ঠাসা, স্যার। ভেতরটা মণিমাণিক্য সোনা দানা বলতে তুমি কি বোঝাচ্ছ দোল গোবিন্দ? না বলছিলাম আপনার কি অসাধারণ শাস্ত্র জ্ঞান স্যার। তাই বলো বাবারে, ধাক করে বুকে ও স্যার। দোল গোবিন্দ, হ্যাঁ স্যার। তোমারও জ্ঞান কম নয়। হ্যাঁ, দোল গোবিন্দ, স্যার স্যার দোল গোবিন্দ, স্যার। তুমি আজ থেকে পিকে পোশাকের অ্যাকাউন্টেন্ট নও, চাকরিটা চলে গেল স্যার। আজ থেকে তুমি পিকে পোশাকের ম্যানেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অফিসে এসে অর্ডারটা নিয়ে যাও। 1.5 লিটার। 1.5 লিটার? এ না ম্যানেজার, কাকে ডাকছেন? এ তো জলদি কিসে? কেন কি? অর্ডারটাকে রেডি হো। হ্যাঁ। দিদিমণি পহলে টাইপ করু। ও। আসেন এদিকে, আসেন আমি যাবো? আসেন। বলেন দেখি কি না বলবেন। মালিকের কাছে তো নিজেকে খুব ইম্পর্টেন্ট করে তুলেছেন। হ্যাঁ, করলাম তো। হঠাৎ ভুইফোর হয়ে যে সেনাগিরি আপনি করছেন, তাতে কতদিন যে দিমাগ ঠিক রাখতে পারবো কে জানে। আমার সব সহ্য হয়, লেকিন ওই মাখনবাজি সহ্য হয় না। এ ডাবলু বাবু, আপনি বোধহয় আমাকে ঠিক এখনো ভালো করে চেনেননি, তাই এইগুলো বলছেন। আরে যা চিনেছি তাই যথেষ্ট, তাই? তাতে তো দিমাগ চড়ে যাচ্ছে। ও বাবা। এরপর তো হাত পায়ের চালাতে হতো। এই রে, আপনি কি আমাকে ভয়টাই দেখাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার। এই ব্যাপারটা কি হলো? টেস্ট করে দেখতে হবে তো। ও ও আরে শালা, এ পুরানা বাড়িতে তো বহুত ইকো হয়। ভয় দেখাচ্ছি না, হবে? কসরত করছি, ওরে কসরত, বাপরে। যাতে 40 উমরে 20 সালের মতো মনে হয়। তাই কসরত? আরে তোরাও কসরত কর। উফ, দূর 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 দূর, ঘেন্না ধরে গেল জীবনে। এখন এক হাতে সব কাজ করতে হবে এই শ্যামাকে। ফাজিলটা ছিল দুজনে মিলে হাতে হাতে কাজ করতাম, গায়ে লাগতো না। তা বড়বাবু তো তাকে বাড়ি থেকেই বের করে দিলে। এখন মর তুই। চিরকাল জানি লোকে পাত্রী দেখতে যায়, আর এ বাড়িতে সব উল্টো। পাত্রী নিজে আসছে পাত্র দেখতে, বোঝো। আগে ঘরে ঘরে ডাক্তার যেত, আর এখন রোগী ঘর ছেড়ে ছোট ডাক্তারের পেছনে। কি দিনকাল পড়লো। ওফ,
এদিকে কার বিয়ে, কবে বিয়ে, কিছুই জানলাম না। শুনছি এ বাড়িতে বিয়ে লেগেছে। কি এসে গেছি? এসে গেছি, ওই তো এসেছেন সব দেখছি। আসুন আসুন আসুন, বসুন সাহসদা। তুমিও বসে প্রেরণা, বসো। হ্যাঁ বসুন, বড় বাবুরে খবর দি। এই, তোমাদের নটি ডগটা আজ কিন্তু একদম ডাকিনি। তুমি বলে রেখেছো না? কি ডিউটিফুল মেয়ে তুমি। আমি তো মেয়ে নই। ঝি বসুন, ঝড়া অনেক দূরে গিয়েছে। দেখলেন সাহসদা, কি বিনয়ী মেড সার্ভেন্ট। বুঝলে প্রেরণা, সবই এবাড়ির এই কর্তা ব্যক্তিটির জন্য। তিনি যেমন ইন্টারেস্টিং তেমন এনচ্যান্টিং, দেখলেই বুঝবে। কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না ম্যাম, সেই কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করানোর জন্য আপনি দাদু কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আমাকে কিন্তু 8টার মধ্যে বাড়ি ফিরতেই হবে, মাকে ওষুধ খাওয়াতে হবে। এসে গেছেন মিস ঝরা। আরে বাস, আজকে আপনি কি দারুণ সেজেছেন। ওই একটু এই গাড়িটা বিশেষ কাজে ব্যস্ত থাকায় আপনাদের পাঠাতে পারিনি। নিশ্চয়ই আপনাদের খুব অসুবিধা হয়েছে। নো নো, টেক ইট ইজি, টেক ইট ইজি। এদিকে এদিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম বিব্রত হবেন না, সব ঠিক আছে। আপনাদের চাই চিনি দেব? চিনি দেবে? সুগার? নো 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 নো, আমি আর সাহসদা চিনি খাই না। চিনি খান না। আর প্রেরণা? আমি চা খাই না। ভাবা যায় না, চা খায় না। হ্যাঁ হ্যাঁ, শ্যামা শ্যামা, দোল গোবিন্দকে বলে দাও মিষ্টি আনার কোনো দরকার নেই। দরকার নেই? আর আনলেও একজনের মতো। একজন? মিস্টার পোদ্দার, হ্যাঁ। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। বেশ, ইনি হচ্ছেন মিস্টার সাহস বরণ সিংহ রয়। নমস্কার। নর্থ ক্যালকাটা বীরপাড়া এরিয়ায় হাতিপোতা অঞ্চলে এনার প্রচুর জমি জমা সম্পত্তি ছিল। আচ্ছা, এককালে উনি মেয়েদের জুজুৎসু শেখাতেন। জুজুৎসু? নিজে চিরকুমার। বর্তমানে আমাদের মহিলা এনজিওর একমাত্র পুরুষ সদস্য। বীরপাড়া, হাতিপোতা, জুজুৎসু, এর সঙ্গে না ওনাকে আমি ঠিক মেলাতে পারছি না। আচ্ছা, উনি কি আপনাদের মহিলা এনজিওর মহিলাদের প্রোটেকশনের জন্য একমাত্র পুরুষ সদস্য? আপনি এত কিউট হলেন কি ওই করে? সব গুরুর আশীর্বাদ। আর এই হচ্ছে প্রেরণা, যার কথা আপনাকে বলেছিলাম। মন্টেসরিতে আমার কাছে পড়তো। আচ্ছা। পরে স্কুলে পড়াকালীন সাহসদার নাতনি হিসেবে আমি ওকে গাইড করেছি। বেশ করেছি। কি ভীষণ বুদ্ধিমতী মেয়ে, বাহ। কি ব্রিলিয়ান্ট। আহ। অসুস্থ মাকে নিয়ে কি স্ট্রাগলটাই না করছে, আহ। নিজের কথা ভাবেই না। সে আমি প্রথমেই বুঝেছি, চা খায় না। কি আচ্ছা, আমাকে নিয়ে তো আলোচনা হচ্ছে কেন? কি বলছো কি তুমি? আলোচনা হবে না? তোমার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতেই তো আমরা এসেছি। কি বলেন সাহসদা? বিয়ে? কই, আমাকে তো কিছু বলেনি দাদা। যা, উনি কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। উনি বলছেন, বললে কি তুমি আসতে পারো না? ও স্যার, হ্যাঁ? মিষ্টিটা অফ করে দিয়েছি স্যার। শোনো, হ্যাঁ, স্যার। এদিকে এসো। হ্যাঁ, স্যার। পলাশ এবং পুলকিতাকে ঘরে পাঠিয়ে দাও, এনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। যাও, হ্যাঁ। তুমিও থাকবে, কারণ বিপদ কখন কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না। এই বিপদের কথা কি একটা বলছিলেন? না না, ও আমার ম্যানেজার দোল গোবিন্দ, ওর সঙ্গে আমি কোর্টে কথা বলি, অনেকে বুঝতে পারে না। আসলে কথা কি জানেন মিস ছড়া, এই প্রেরণাকে না আমার খুব পছন্দ হয়েছে। সবারই হওয়ার কথা, কিন্তু বিয়ে মানেই তো জানেন এক গাদা পয়সা খরচা, অর্থ ব্যয়। আচ্ছা, যদি ক্ষতিপূরণের জন্য প্রেরণার দাদু কিংবা মা এই যৌতুকের ব্যাপারটা ভেবে দেখতে পারেন না? কি বললেন কিছুই বুঝতে পারলাম না। উনি বললেন, আমি বলছি, বিয়েকে যদি আপনি ক্ষতি হিসেবেই মনে করেন, তবে এক্ষেত্রে তো আপনার নায়ক নেই। এ বাবা, কি বলতে, আমি কি বলে পেরেছি? বসো বসো প্রেরণা, বসো বসো, আমি বুঝতে পেরেছি। রেগে যেও না, আমি বুঝতে পেরেছি প্রেরণা এবং পণ একসঙ্গে সম্ভব না। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখেছেন? কি চাই? দেখেছেন? ও হ্যাঁ, এই হচ্ছে পুলকিতা, আমার প্রথম পক্ষের একমাত্র কন্যা সন্তান। পুলকিতা কিন্তু যাদবপুর থেকে খুব পোক্ত হয়ে পিজি করছে। ওরও বিয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি একজন অভিজ্ঞ বিত্তশালী ব্যক্তির সঙ্গে। আচ্ছা পুলকিতা, এই হচ্ছে প্রেরণা, আর ইনি হচ্ছেন প্রেরণার দাদু সাহস বাবু, আর ইনি হচ্ছেন ছড়া পাতাপত্র রবিশ। এনারা সব বিবাহের ব্যাপারে কথা বলতে এসছেন। আচ্ছা পুলকিতা, প্রেরণাকে তোমার কেমন মনে হচ্ছে? বাহ, বেশ ভালোই তো। বেশ ভালোই তো। আমার চেয়ে অনেকটাই ছোট হবে, তবে দাদার সঙ্গে যা জিজ্ঞেস করা হয়েছে তার বেশি উত্তর আমি চাইছি না। দেখলেন সাহসদা, এই বাড়িতে কি ডিসিপ্লিন। কি হচ্ছে এত কথা বলছি? কি হচ্ছে এত কথা? এই হচ্ছে পলাশ,
আমার প্রথম পক্ষের একমাত্র পুত্র সন্তান। পলাশ কিন্তু জগৎগুরু ইউনিভার্সিটি থেকে ন্যায়শাস্ত্রে MA করেছে। কোন গুরু? জগৎগুরু। ও এখন পলাশ শাস্ত্রী। তাই পলাশের বিবাহ আমি নির্ঘাত দেব, কিন্তু পণ নিয়ে দেব, কারণ MA করে গেছে পলাশ শাস্ত্রী। কি হচ্ছে খারাপ? পলাশ, এই হচ্ছে পুলকিতা, যার কথা তোমায় আমি বলেছিলাম। আচ্ছা পলাশ, পুলকিতা সম্পর্কে না 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 কি ভুল বলছি, এই হচ্ছে প্রেরণা। এই প্রেরণা যার কথা তোমায় আমি বলেছিলাম। আচ্ছা পলাশ, এই প্রেরণা সম্পর্কে তোমার কি অভিমত? এটা এমন একটা বিবাহের কথা যেখানে আমার মতামতটা অনেকের কাছে অন্যরকম শোনাবে, তবু আমাকে খোলাখুলি বলতেই হবে। তবু তুমি আজকে বলবে দাদা। হ্যাঁ, সে তো বলবোই পুলি। ওনাকে এ বাড়িতে যার জন্য আনার কথা ভাবা হচ্ছে, তার জন্য উনি মোটেও জন্মাননি। ওনাকে বিমাতা হিসেবে দেখাটা আমার কাছে দুঃস্বপ্ন। বাবা, আমি বুঝতে পারছি না ম্যাম, এই সমস্ত অপমানজনক কথাবার্তা শোনানোর জন্য আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আর দাদু, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আর এখানে এসে আমার অনেক ধারণাই তো পাল্টে গেল। আমি আমার এই গন্ডমূর্খ ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি প্রেরণা, ক্ষমা চাইছি। এই ওর মাথার ঠিক নেই। চল কবিতা। হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে স্যার। এবার তো কিছু নেই, উনি যেটা ঠিক বলেছেন সেটাই বলেছেন। না 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 না, এত সহজে ওকে ছাড়া যাবে না, এত সহজে ওকে ক্ষমা করা যাবে না। এই শোনো শোনো পলাশ এবং পুলকিতা, কান খুলে শুনে রাখো, প্রেরণাকে আমার পছন্দ হয়েছে এবং ওকেই আমি বিয়ে করব। এবং আমার গুরু বলেছেন, জসমিন দাসে যথাচার কাঁচা খুলে নদী পার। এখানে কোনো পণ আমি নেব না, পণ পেলে পণ দিলে প্রেরণাকে পাবো না, তাই পণ নেব না। শুনেছেন শুনেছেন মিস জলা, শুনেছেন সাহস বাবু? ওরে বাপরে 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 বাপরে, আপনি এখনকার বুদ্ধিজীবীদের মতো কি যে এদিক ওদিক মাথা নাড়ান, কি যে হচপচ হচপচ কথা বলেন, কেউ বোঝে না। বাম ভাবে তার লোক, ডান ভাবে তার। বড়বাবু, কি হয়েছে? আপনাকে একজন ডাকছে। দেখছিস ব্যস্ত আছি, পরে আসতে বল। ওরে বাবা রে বাবা, আপনিই তো বলেছেন হ্যাঁ। টাকা নিতে এলে ডাকবি না, না। দিতে এলে ঘুম থেকে তুলে ডাকবি। নিশ্চয়। সেটাই তো করছি। শিলিগুড়ি থেকে টাকা দিতে এসে ওরে আটকা, শিলিগুড়ি থেকে টাকা দিয়ে ওরে আটকা, না দার্জিলিং মাল ধরে ফেলবে। সরি সরি প্রেরণা, সরি। তুমি কিছু মনে করো না। দেখো, তোমাকে না বাবার হাত থেকে বাঁচাতে ইচ্ছে বিরুদ্ধে তোমার নিন্দা করেছি। প্লিজ কিছু মনে করো না। বাবার হাত থেকে বাঁচাতে মানে? আপনি যে ওনার ছেলে, এটা যে আপনাদের বাড়ি, আমি কি করে জানবো? আমারও তো সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, উনি কি এই বয়সে আবার বিয়ে করতে চাইছেন? কি ভয়ঙ্কর। এই, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? ও একটা ওয়ান্ডার। চিনি মানে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আপনি ওর ম্যাম হয়ে ওকে এ বাড়িতে নিয়ে এসেছেন আমার বাবার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? ও মাই গড, আমি না জেনে কি ভুল করে ফেলেছি। এখন তো নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছা করছে। হোয়াট আ ফুল আই এম। কিসের ফুল? এই দেখ, আপনি এসব বুঝবেন না। ও না না, উনি নয় না বুঝলেন, বয়স্ক মানুষ, আপনি বুঝেছেন। ক্লিয়ার ক্লিয়ার। এখন এই যে জ্বরটা পাকিয়েছেন না, তার থেকে বেরোনোর একটা রাস্তা বার করে দিন। কে? আমি? অফকোর্স। ওয়েট ওয়েট। আচ্ছা শাহজা, আপনার হাতিপোতায় পুরনো জমিদার বাড়িতে একজন বয়স্কা বিধবা আছে না? যার প্রচুর জমি জমা সম্পত্তি। তাকে যদি কোনো ক্রমে রাজি করিয়ে এই বাবুর সঙ্গে মিট করিয়ে দেওয়া যায়, তাহলে নির্ঘাত জমি জমা সম্পত্তির লোভে প্রেরণার দিক থেকে দৃষ্টি সরিয়ে ওই মহিলাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠবে। আর আমাদেরও গ্যারান্টার পেতে কোনো অসুবিধা হবে না। কি বলেন? প্ল্যানটা কিন্তু দারুণ বার করেছেন। কিন্তু উনি না তখন থেকে ওই নায়ের জায়গায় হ্যাঁ, হ্যাঁ জায়গায় না বলেই যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। শাহজা, আপনি কি বলছেন? এরা তো কিচ্ছু বুঝতে পারছে না। আমি বলছি উনি বলছেন ব্যাপারটা ওনার উপরই ছেড়ে দিতে। সবাই ভিতর টিম। আমি ভেতু তুমি, ভেতু তোমরা সবাই। ভেতু আমি, ভেতু তুমি, ভেতু তোমরা সবাই। শূন্য হাতে বাঘের সাথে লড়লে হবে জবাই। হায় হায়, ভেতু আমি, ভেতু তুমি, ভেতু তোমরা সবাই। শূন্য হাতে বাঘের সাথে লড়লে হবে জবাই।
কৌশলেতে জালটি পেতে টোপটি রাখো ফাঁদে আমার নেশায় দেবো তোমার করবে সেখানে ভিতু আমি ভিতু তুমি ভিতু আমি ভিতু তুমি ভিতু আমি ভিতু তুমি ভিতু আমি ভিতু তুমি দেখেছেন? হ্যাঁ, বসো। না ঠিক আছে। না ঠিক নেই, বসো। তোমাকে ডেকেছি তোমাকে বোঝানোর জন্য। তোমার এভাবে মাথা গরম করে ফেলাটা একদম উচিত হয়নি। ভুলে যাও না, আমি চোখ বুঝলে তুমি এ বাড়ির হেড স্যার হয়ে বসবে। তোমার ধৈর্য চাই, স্থৈর্য চাই, শান্তভাবে সমস্ত প্রতিকূল অবস্থার মোকাবিলা করার ক্ষমতা চাই। প্রেরণার সঙ্গে তোমার এই ব্যবহার করা একদম উচিত হয়নি, যেখানে তুমি জানো আর কয়েকদিনের মধ্যেই সে। আচ্ছা সত্যি করে বলো দেখি, প্রেরণাকে তোমার একদম পছন্দ হয়নি? না, আপনার দ্বিতীয় স্ত্রী হিসাবে একেবারেই না। অত্যন্ত সাদামাটা ধরনের, সৌন্দর্যের লেশমাত্র নেই। সে কি? আমার তো তাকে যথেষ্ট সুন্দর এবং সুভদ্র বলেই মনে হলো। তাকে এবারই বউ করে আনা যেতেই পারে। আরো মনে হলো আমি যদি এই বয়সে ওই 22-23 বছর বয়সের মেয়েটিকে বিয়ে করি, তাহলে লোকে আমায় নানান কুকথা বলবে। তাই আমার পরিকল্পনাটাও পরিবর্তন করা উচিত। কি 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 পরিবর্তন করবেন ভাবছিলেন? ওই নিজে বিয়ে না করে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার, কিন্তু তোমারই যখন পছন্দের নয়। বলছিলাম কি বাবা, যে সে আমার খুব একটা মনের মতো না হলো, মানে আপনি যদি চান, মানে আপনাকে খুশি করতে, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। না, এমনিতেই আমি তোমাদের চোখে ভিলেন, তারপর নিজের ইচ্ছে তোমার ওপর চাপাতে গিয়ে আর পাপ বাড়াতে চাই না। বাবা, আপনি আমার চোখে কোনো দিন ভিলেন ছিলেন না। ছিলাম না? না বাবা। তাহলে কি ছিলাম? আপনি তো জানেনই না। আপনি আমার চোখে হিরো। আর একবার বল। হিরো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, সে হিরোই হোক আর জিরোই হোক, যেখানে মন থেকে পছন্দের নয় পলাশ, সেখানে বিয়ে করলে পরবর্তী জীবনে বিয়েটা সুখের হতে পারে না। হয় বাবা, হয়। বিয়ের পর না অনেক সময় সুখ ভালোবাসা এসব হয়। হ্যাঁ বাবা, আপনি খোঁজ দিয়ে দেখবেন, অনেকে বিয়ের পর তার বউকে ভালোবেসেছে, সুখ হয়েছে। আমি রাজি বাবা। না না, এত বড় রিস্ক আমি নিতে পারি না। ওদের আমি নাই বলে। না বলে দেবেন? না বলে দেবেন? তাহলে আপনাকে সত্যিটা বলেই ফেলি। প্রেরণার সঙ্গে আমার বেশ কয়েকদিনের আলাপ। তাকে আমি ভালোবাসি, ওকেই স্ত্রী হিসেবে পেতে চাই। কেবল আপনি অসন্তুষ্ট হবেন এই ভয়ে আপনাকে আগে বলতে পারিনি। না, তুমি কি এর আগে ওই মেয়েটির বাড়ি গেছো? হ্যাঁ। কতবার? অনেকবার। অনেকবার। আচ্ছা, তুমি যে ওই মেয়েটিকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এটা কি ওই মেয়েটিকে কিংবা ওর মারে বলেছো? হ্যাঁ বাবা। তারা কি বললেন? তারা তো খুব রাজি। খুব রাজি। তোমাদের নিঃশব্দ দৃষ্টি বিনিময়ে তখনই আমার সন্দেহ হয়েছিল, একটু অ্যাক্টিং করতে কিরম হরর করে সত্যি কথাটা বলে ফেললি। দেখ ওরে, আমার ঘাঘু ব্যবসায়ী চোখ, খদ্দের দেখেই আমি বুঝতে পারি তার কেনার রেঞ্জ কতটা। ও, তার মানে আপনি আমাকে এতক্ষণ ধরে খেলাচ্ছিলেন? সাই, তাহলে কান খুলে শুনে রাখুন, কিশোরবা, আমি প্রেরণার পাশ থেকে এক চুলো সরছি না। যেরকম ছিলাম সেরকমই দাঁড়িয়ে আছি। ওকেই আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো, ব্যাস। দুদিন পরে বাপ যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে ভালোবাসিস বলতে তোর লজ্জা করছে না? এই তুই কি মানুষ? আপনি কি মোষ? কি মোষ? ধু মেরে ছেলেকে প্রেমের লাইন থেকে ঠেলে ফেলে দিয়ে সেখানে ঢুকতে চাইছেন, এই বুড়ো বয়সে বিয়ে করতে চাইছেন। আর একটা কথা বললে আমি নিজেই তোর মাথা ফাটাবো, তারপর অ্যাটেম্প টু সুইসাইড কেস সাজিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। ইঁদুরে ছিঁড়ে খাবে তোকে, সৃষ্টি ছাড়া।
সৃষ্টি ছাড়া? আমি যদি সৃষ্টি ছাড়া হই না, তাহলে আপনি হচ্ছেন ঘাটের মরা। কি? ঘাটের মরা। আচ্ছা, আপনার হাড়ি যদি আমি হাটে না ফাটিয়েছি না, তাহলে আমি আপনার ছেলেই নই। কি বানাবি, কি বানাবি? জনে জনে বল। কি বলবি? জনে জনে ডেকে ডেকে বলবো যে কি জঘন্য আর কি ভয়ঙ্কর শর্তে আপনি টাকা ধারের কারবার খুলেছেন। তখন দেখবো আপনার প্রেস্টিজ কোথায় থাকে। আরে রাগ রাগ, এত ঠুনকো প্রেস্টিজ থাকলে করে খেতে হতো না। এই তুই শোন, তুই প্রেরণার লাইন থেকে সরে বাবা। জীবন থাকতে নয়, বুড়ো ভাম। এ क्या हो रहा है? আরে ফ্যামিলি প্রেস্টিজের কথাটা একবার সোচে। আরে গুলি মার প্রেস্টিজ। ওকে বলে দে বেয়াদবি বন্ধ করতে, নাহলে কিন্তু তোর আমও যাবে, ছালাও যাবে। তুমি বলে দাও ডাবলুদা, আমি ওর আম ও ছলার কোনো কিছুর পরোয়া করি না। अरे शांत हो जाइए, बढ़ जाइए, आजा। আমি আপনাদের দুজনে মন কি বাত একে অন্যের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা নিজেরা বসে ফয়সালা করে নিন। মনে রাখবেন স্যার, বুদ্ধ গয়ায় আমি এক সময় গাইডের কাজ করেছি। আবার বিহার? हाँ बिहार, लेकिन इंटरनेशनली फेम, ওয়ার্ল্ডের নানা কান্ট্রি থেকে বহুত। হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার। ওকে বলে দে এ বাড়িতে আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা বলবো, আমি যে সিদ্ধান্ত নেবো সেটাই সবাইকে মানতে হবে। ব্যাস। মামদাবাজি কোথাকার কোন বিচারা কেনেন রে? উনি যা বলবেন তাই আই। আরে শান্ত हो जाइए, আমি তো আছি बीच में। আমি তো নিজে যেচে উকিলের দায়িত্বটা নিয়েছি নাকি। হ্যাঁ, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনেন। তোর কিছু শুনবো না। কেন বলতে? আমি ওকে দিয়ে দেবো। যাও। ঠিক। বেড়া, বেড়া। বেড়া, বেড়া, বেড়া। উড়ে বেড়া, ব্যাস। আবার আসছে। ওটা তো। যাও। আবার কি? বেড়া, বেড়া, বেড়া। এবার না, বেড়া, যা, 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 যা। बस স্যার, কি হয়েছে? পলাশ বাবু কাল কা চোকড়া একটু প্রেসার দিতেই রাজি হয়ে গেলেন। প্রেরণার দাবি ছেড়ে দিলেন, যান আপনি লড়কিটাকে শাদি করেন। উনি শুধু আপনার কাছে একটা জিনিস চাইছেন, কি চাইছে রে? থোড়া প্যার চাইছেন। পেয়ার? নিজের বউকে পেয়ার করলাম না। তুই এক কাজ কর, তুই ওকে ভালো করে পেয়ার করে বলে দে যে কয়েকদিনের মধ্যে একটা ভালো মেয়ে দেখে ওর আমি বিয়ে দেবো। ডাবলু, তোমার গত 10টা কাজে আমি একদম সন্তুষ্ট হইনি, কিন্তু 11 নম্বর উকিলের কাজ তুমি দারুণ করেছো। যা বলে দে, যা। ভেবেছিলাম কিছু দেবে, সালা বাক্কি চুস আছে। দাদা বাবু, আপনার প্রমিসাতে আপনার পিতাজি বহুত খুশি হলেন। হ্যাঁ, প্রেরণাকে আপনাকে দিয়ে দিলে। সত্যি? যান শাদি করে আজা। এবার পিতাজির সঙ্গে হাত মিলিয়ে নিন, একটা সুখী সংসার গড়ে তুলুন। ডাবলুদা, শ্রমিক মালিকের আলোচনাতে কোনো ফল হলো না। সবই তো এক জায়গায় রয়ে গেল। কোনোদিন মিটে না, বহুত গড়বড় কেস। কোনো উকিল কিছু করতে পারবে না, হাইকোর্টের উকিল भी পারবে না, সুপ্রিম কোর্টের উকিল भी পারবে না। ফির কি চাই হবে? বলছিলাম কি বাবা, যে আমি আপনার উপর অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, অনেক মেজাজ দেখিয়ে ফেলেছি। সরি, আই এম ভেরি সরি, ভেরি সরি। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন নিজেই বুঝতে পেরেছিস আমি আর কি বলবো। বল তোর কি চাই? আরে লজ্জা পাস না, বল বল কি চাই তোর, বল। চাওয়ার আর কি আছে? আপনি যে প্রেরণাকে আমায় দিতে রাজি হয়েছেন, এর থেকে বেশি আর কি বা চাইবো। প্রেরণাকে দেবার কথা তোমায় কে বললো? কেন, ডাবলুদা বললো যে আপনি সেরকমই বলেছেন। ও, তুমি নিজে থেকে দাবি ছেড়ে দাওনি? আমি না না, আমি যেরকম প্রেরণার পাশে ছিলাম সেরকমই আছি। ওকে আমি বিয়ে করবো। ব্যাস। এই বেশি প্রেরণা যদি করিস না, তোকে আমি ত্যায্যপুত্র করবো, করে দিন। সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো, তাড়াতাড়ি করুন। হাজিলের মতো পোঁদে লাথি মেরে বাড়ি থেকে তার করবো। আপনার যা ইচ্ছে যা খুশি তাই করুন, আমি প্রেরণাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। ব্যাস, করাচ্ছি তোকে বিয়ে, করাচ্ছি। এই শালা ডাবলু কি আবার যেখানে হাত যায় না সেখানে চুলকে তো শালা। দাঁড়াও শালা। ছোট স্যার, আমার পেছন পেছন আসুন, পেয়ে গেছি। কোথায় যাবো? বললাম না পেয়ে গেছি। শালা কি পেয়েছিস সেটাই বলবি তো? যেটার উপর নজর রাখতে বলেছিলেন। পুলিশ কি রে? কোথায় পেলি? সোনার বাট? হাসনুহানা গাছের তলায়। মার দিয়া কাল্লা।
আমার শেষ করে দিয়েছে। হাসনুহানা গাছের নিচে রাখা আমার প্রাণ ভোমরা ফ্যানিস সব চুরি করে নিয়ে গেছে কে? ওই তো আমার প্রেরণা। সোনা মানেই প্রেরণা, প্রেরণা মানেই সোনা। লুটে নিয়ে গেছে রে, শেষ করেছে চোরে। কোথায় গেল চোরটা? কোথায় গেল? কে নিল? ওরে যে কেউ নিতে পারে, যে কেউ নিতে পারে। কাউরে আমি বিশ্বাস করি না। যে কেউ করতে পারে কাজ। আমার ছেলে করতে পারে, আমার মেয়ে করতে পারে, আমার ড্রাইভার করতে পারে, আমার ম্যানেজার করতে পারে, যে কেউ করতে পারে। আমার লুটতে পারে। আমি ছাড়বো না। আমি থানায় যাব, কোর্টে যাব। যে নিয়েছে তাকে আমি ফাঁসি কাটে ঝোলাম। আমায় নিঃস্ব করে দিয়েছে রে, শেষ করে দিয়েছে নিঃস্ব। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে উনি কোথায় গেলেন? কে? এই বটকেষ্ট বাবু। ওসি স্যার হ্যাঁ, বাগানে স্পটে কেন? সরজমিনে তদন্ত করছে। আগে সিআইডিতে ছিলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কি তদন্ত করছেন। খবরদার, কি হয়েছে? নিষেধ আছে। হ্যাঁ। ওসি সাহেব কেন? তদন্ত বাধা পড়লে উনি কিন্তু খুব রেগে যান। ও, অবশ্য আমার দিকটা যদি দেখেন তো সব ম্যানেজ করে দেবো। তোমার দিকটা মানে ভাই? মানে ওরে সালা, ধর, নিজের বাগানে ঢুকতে ঘুষ দিতে হবে। ফাট। কি স্যার? এই ফুল গাছের তলার মাটি এটা দিয়ে অনেকক্ষণ পরীক্ষা করলাম। হ্যাঁ। কিছুই পাওয়া গেল না, না হাত না পায়ের ছাপ, লোপাট। পাকা মাথার কাজ। ফুল গাছটার তো ফুল গাছটার তলায় কটা বাক্স পুঁতেছিলেন প্রাণকেষ্ট বাবু? দুটো। দুটো? হ্যাঁ। দুটোতেই সোনার বাটে ভর্তি। তা কিরকম বাজার মূল্য? গেছে তো আমার, তাই আমার হাসি পাচ্ছে না। 1,50,000 হবে। বাপরে, এই আমার হাসিটাকে তুচ্ছ করবেন না। আমাদের ডিপার্টমেন্টে একটা ছড়া খুব প্রচলিত, শুনবেন? ইন্সপেক্টর বটা, হাসতে হাসতে কটা, মানে কটা ক্রিমিনাল ধরলে ক্যাচ কট কট। তা কাকে কাকে আপনার সন্দেহ হয়? সবাই রে। সবাই? হ্যাঁ। এর মধ্যে আপনি নিজেও তো করেন। আমিও। আগে জিনিসটা উদ্ধার করুন, তারপর না হাসে। করবো তো বটেই সুহাস, কিন্তু এত সোনা করতে কি এলো সে প্রশ্ন তো উঠে পড়বে। রাকেশ বাবু, এই ভয় পাবেন, এই আমি তো আছি। আর কাউকে ভয় পাইয়ে দেওয়া আমার কাজ নয়। पानी डालो, सीधा करो, बाद में कुची 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 করে কাটো। কাকে কাকে কুচি কুচি করে কাটবে? যে আমাকে, না যে আমার সর্বস্ব নিয়ে গেছে তাকে? না সেমাকে, শ্যামাকে তুমি কুচি কুচি করে কাটবে? না না সেমাকে কিচেনে কুচি কুচি করে শাক কাটা ডিরেকশন দিচ্ছি। এই কুচি কুচি ভদ্রলোকটি কে? এটা আমার ড্রাইভার, রাঁধুনির কাজও করে। এ সব জানতালো, সব দিকে নজর রাখে। যা জানো বলো। এই তো আসে, এত হরবার করুন না, ও তো ঘাবড়ে যাবে। এ ভাই এদিকে এসো। বলেন। কি নাম ভাই তোমার?
শ্রী ডব্লিউ.সি। শ্রী ডাব্লিউ সিং, জি বাবা। তা ডাব্লিউ, এই আপনার মনিবের তো সর্বনাশ হয়ে গেছে। এ ব্যাপারে আপনি যদি কিছু জানেন, এই না লুকিয়ে বলে ফেলুন তো ভাই, কোনো ভয় নেই, বলে। স্যার একটা কথা বলি, বল। আমি ড্রাইভারি, রাঁধুনিগিরি, গাইডগিরি, মাল প্যাকেজিং, রাজমিস্ত্রি, জলের মিস্ত্রি, টেলিফোনের মিস্ত্রি, সব রকম কাজ করতে পারি। 7 রকম? 7 রকম, লেকিন ওই 8 রকমটা পারি। এই 8 রকম আবার কি? আর যেটা গত রাতে এখানে হলো ঘাপ ভেনিস, এ কাজটা তো জিন্দগিতে করতে পারলাম না। এ কাজ এ বাড়িতে একমাত্র দোল গোবিন্দ করতে পারে। দোল গোবিন্দ? দোল গোবিন্দ কে? ম্যানেজার। বলো কি ডাবলু আমার সাধের ম্যানেজার? কেন কেন এরা মনে হচ্ছে কেন? গত রাতে হ্যাঁ আমি ওকে হ্যাঁ বাগানে হ্যাঁ গুড় করতে দেখলাম। তারপর কি রকম যেন ছটফট করছিল। তারপর হ্যাঁ অন্ধকারে হ্যাঁ হাতে দেখলাম হ্যাঁ এত বড় একটা বাক্স। এত বড় বাক্স? হ্যাঁ, বাক্স তো এত বড় নয়। নয়, বাক্স তো এই সাইজ। ছোটা। হ্যাঁ, তাও দুটো। হ্যাঁ। ও তাহলে দুটো ছোটা বাক্স একসঙ্গে একটা বড় দিখা। এ বাবা রে, বাবু দেখুন আমার সাধের ম্যানেজার কি করলো। নেক্সট স্টেপ, ডাকা সুভাষ, ওই সাধারণ ম্যানেজার। এই কি জানো না? দোল গোবিন্দ দণ্ডবাদ। দোল গোবিন্দ দণ্ডবাদ। মেদিনীপুরে বাড়ি, কুন্ড গ্রামে। আরেকটা কথা বলি স্যার, না আমি যে দোল গোবিন্দের নামটা আপনার কাছে ফাঁস করে দিলাম, এটা আপনি ওকে বলবেন না, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে যাবে। আরে পুলিশ কখনো ইনফরমারের নাম বলে? পাগল। ওর একটা বহুত বড় মুশকিল হয়ে গেল। মুশকিল কি? কিচেনে কিচেনে নিমক পড়িয়ে গেল। কোথায় তুললো, কোথায় নামালো? আনতে দোকানে যাব। যাও 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 যাও। আরে নুন ছাড়া রান্না হবে কি করে? হবে না, সব যে আলুনি হয়ে যাবে। বিলকুল ওই ঘুষ ছাড়া মাইনের মতো। এ ম্যানেজার कैसा दिया बिहार। এই আছে দোল গোবিন্দ বাবু। সর্ষের মধ্যে ভূত। দোল গোবিন্দ, হ্যাঁ বলুন স্যার। বলুন স্যার, তোমার যে আমার সম্পত্তির ওপর এত নজর আগে তো কখনো জানতে পারি না। খালি ঘর নেড়ে 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 আমায় ধাপ্পাবাজি করে গেছো, বেঈমান। না স্যার, এটা ঠিক, আমি আপনার কাছে একটা অপরাধ করে ফেলেছি স্যার, কিন্তু তার জন্য এত সব গালাগালি কি আমার প্রাপ্য? আমার এত বড় সর্বনাশ করার পর এই কথা বলতে তোমার লজ্জা করছে না? বিশ্বাসঘাতক। না স্যার, আপনি ভবিষ্যতে বুঝবেন। কি বুঝবো? যে ক্ষতিটা আপনি যত বড় মনে করছেন ততটা বড় নয়। ও। হ্যাঁ স্যার, আপনার সম্পত্তি সুরক্ষিত আছে, আচ্ছা। খুব ভালো হাতে পড়েছে, ও। এবং স্যার ভবিষ্যতে আপনার মান সম্মান নিয়ে কোনো টানাটানি হবে না। একবারই এত বড় বড় কথা বলো না দোল গোবিন্দ। এই, পরে সামলাতে পারবেন। হ্যাঁ এ ভাই, একটু এদিকে হ্যাঁ, এসো, বলুন স্যার, বলুন, বলুন স্যার। এর পিছনে কি আছে বলি তো? এই, কে তোমায় এই কাজ করতে খুঁজিয়েছে? ভালোবাসার দেবতা। সে আবার কে গো? মানে আমার সোনার প্রতি ভালোবাসা। নিশ্চয়ই দেখেছে, নিজের মুখে স্বীকার করছে নিশ্চয়। যার করে কথা বলো না চুয়া। হ্যাঁ স্যার। তা তোমার সেই ভালোবাসাকে কোথায় সরিয়েছো বাবা দোল গোবিন্দ? কে, আমি স্যার? না না স্যার, আমি তো তাকে কোথাও সরাইনি, সে তখন এই বাড়িতেই আছে। মাইরে বলছো? হ্যাঁ, স্যার। সত্যি বলছো? হ্যাঁ, স্যার। এবারেতেই আছে? হ্যাঁ, স্যার। একটুও ছৌ নাই তুমি? ছি 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 ছি, রাধে রাধে রাধে, কি বলছেন কি স্যার? আমি তাকে ছোবো? স্যার আমাদের সম্পর্ক কিন্তু ভীষণ পবিত্র। আচ্ছা স্যার, বিয়ের আগে আপনার মেয়ের গায়ে আমি কিভাবে হাত দেবো স্যার? মেয়ে? এই যে, এই হাজতের ভয়ে প্রলাপ বকছে। তাই তাই তাই। এর মধ্যে আপনার মেয়েকে টেনে এ আনছে। বাবা। আরে হ্যাঁ। ওনার সম্পত্তির কথা হ্যাঁ, বলো, হ্যাঁ। ওনার চুরি যাওয়া সোনা। হ্যাঁ স্যার, আমি 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 ওই কথাই বলছি স্যার। স্যার আমি তো জানি যে ওনার মেয়ে ওনার কাছে সোনার চেয়েও মূল্যবান। আর স্যার ওনার মতো একটা মানুষের অনুমতি না নিয়ে আমি ওনারই মেয়ের যে প্রেমে পড়ে গেছি স্যার, তাতে তো উনি অসন্তুষ্ট হবেন, তাই না স্যার? যাক বলা। দোল গোবিন্দকে এখানে ডাকা হয়েছে কেন? এই যে বদমাইশ মেয়ে, এই জন্যে পয়সা খরচা করে তোমায় আমি লেখাপড়া শেখাচ্ছি। বাপের এত বড় সর্বনাশ করার জন্য একটা কুখ্যাত চোরের প্রেমে পড়েছো তুমি? না স্যার, না স্যার, আমি কিন্তু চোর নই স্যার। না স্যার, ভালোবাসা তো চুরি নয় স্যার। বাবা। আপনার ওই চুরি যাওয়া সোনার বাটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। স্যার আমার সম্পর্ক শুধু আপনার মেয়ের সঙ্গে স্যার। আমি জানতাম দোল গোবিন্দকে যখন এখানে ডাকা হয়েছে না, তখন ওর ঘাড়েই আপনি সব দোষ চাপাতে চাইবেন। কিন্তু না,
আপনি যখন সবটা জানলে আপনার এই সম্পর্কটা মোটেই খারাপ লাগবে না, যে এই দোল গোবিন্দ একদিন মিনি বাসের চাকা থেকে আপনার মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। আপনার মেয়ের প্রাণের জন্য না ওর কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। মিনি বাসের চাকা? হ্যাঁ। গেলি না কেন? গেলি না কেন? তাহলে তো আজকের আমার এই কথা শুনতে হতো না। কৃতজ্ঞ থাকা উচিত। এই মিনি বাসের নাম্বারটা মনে আছে? দেখেছো? একদিন করে লাভ নেই সুহাস। স্যার, ও স্যার, একটু একটু চুপ করবেন স্যার, আমাকে একটা কথা বলতে দেবেন। স্যার একটা কথা বলবো স্যার। আবার তোমার কি কথা? কিচ্ছু মনে করবেন না স্যার। কি? সারা জীবন তো বিষয় সম্পত্তি অর্থ শোনা এসব ছাড়া কিছু বুঝলেন না। আসল ভালোবাসার অর্থ আপনি বুঝবেন কি করে? কেন বুঝবে না? কি করে বুঝবেন? কেন বুঝবে না? ডিম পারতে পারি না বলে অমলেটের ভালো মন্দ বুঝবো না? কোনটা টাটকা কোনটা পচা? বাবু, ওই ডবল ডিমের অমলেটটা আপনি পরে খাবেন। বসো তো। হ্যাঁ, বসুন। আপনি বসেন বসেন বসুন, বসুন বসুন, আপনার বসুন। উত্তেজনা থামান, বসেন। এই দোল গোবিন্দ সম্পত্তি আর আপনার সম্পত্তি বোধটাই তো আলাদা। তাছাড়া ওরা দুজনেই তো সাবালক। আপনি কি করবেন? আমরা রেজিস্ট্রি নোটিশও দিয়ে কি দিয়েছি। কি 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 করেছিস? রেজিস্ট্রি নোটিশ দিয়ে। হায় ভগবান, পচা ডিম ফাটিয়েছে রে। কি ব্যাপার রামকৃষ্ণ বাবু? হ্যাঁ, রাস্তায় ডাবলু বাবুর মুখে শুনলাম আপনার কি সব চুরি গেছে? আমার মতো দুর্ভাগা মানুষ আপনি দুটি পাবেন না রাধেশ্যাম বাবু। আমার ভেতর বাইরে সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। সে কি? তাই আপনাকে এত বিচলিত দেখাচ্ছে? ইনি আমার কি? বলছি। আমি হ্যাঁ, বলছি। বলুন বলুন বলুন। নমস্কার, আমার নাম রাধেশ্যাম সেন। বউবাজারে আমার একটা সোনার দোকান আছে। রামকৃষ্ণ বাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। শুধু পরিচয়? কি বলছেন আপনি? শুধু পরিচয়? আপনি যে আমার নিকট আত্মীয় হতে যাচ্ছিলেন, আপনার সঙ্গে যে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে চলছিলাম। এনার সঙ্গে পুলিশ কত কি দেখবো? দেখো, কেন সুহাস? এনার বয়সটা হয়তো একটু বেশি, কিন্তু এর পেছনে কারণগুলো জানলে দেখবে ব্যাপারটা মোটেই অবাক শোনো, সিনিয়র অফিসারের কথা শোনো। কিন্তু এই বিপদের সময় এইসব কথা আসছে কেন? কেন আসবে না? কেন আসবেন? আপনি জানেন রাধেশ্যাম বাবু কি হয়েছে? এই যে ছোকরা, এই যে দোল গোবিন্দ, এ ছল করে আমার দোকানে অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢুকে আমাকে তেল মেরে 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 ম্যানেজার হয়ে আমার বিষয় সম্পত্তি গয়না গাঠি এমনকি আমার মেয়েকে হাফিজ করার মতলব করেছে। আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান রাধেশ্যাম বাবু, আপনি এর প্রতিবাদ করুন। আপনি আমার মেয়েকে বিয়ে করে এর একটা যোগ্য জবাব দিন। ওরা কি রেজিস্ট্রির নোটিশ দিয়ে দিয়েছে? দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হবে না, আমাকে আগে ব্যাপারটা একটু দেখতে দিন। বুঝে পুলকিতা, তুমি যদি ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলো। আমাকে মাফ করবেন রাধেশ্যাম বাবু, এই দোল গোবিন্দকে আমি ভালোবাসি আর ওকেই না বিয়ে করতে চাই। এমনকি না বিয়ের পর ওর ওই বিশ্রী দোল গোবিন্দ নামটা পাল্টে আমি ঠিক করেছি নাম রাখবো প্রসেনজি। হিরোর নাম? দিদি, শ্বশুর বাড়ির জিন্দাবাদ। আরে প্রসেনজিৎ খুব সুন্দর নাম। আরে ওই তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটার পর একটার পর এই শুনুন শুনুন, শুটিং এ ঢুকবেন না, তদন্তে ফেরুন, তদন্তে ফেরুন। কি রাধেশ্যাম বাবু, আমার অনুরোধটা আপনি রাখবেন তো? দেখুন প্রাণকৃষ্ণ বাবু, হ্যাঁ। আপনার অনুরোধ ফেলতে না পেরে হ্যাঁ। আপনার কথায় দ্বিতীয়বার বিবাহে সম্মতি জানিয়েছিলাম। একদম। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী গত হয়েছে 8 বছর, আহা, ছেলে পুলেও নেই, না, তাই বেশ ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা। তাই ভেবেছিলাম যে তবে জোর করে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই। বিশেষত যার মন অন্যকে দেয়া হয়ে গেছে তার উপর অধিকার দাবি করার মতো মূর্খও আমি নই। পুলকিতা, তুমি ফ্রি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার মানে রাধেশ্যাম বাবু। কি কি বলতে চাইছেন? একটা একটা দোকানের কর্মচারীর সঙ্গে, চালচুলহীন দোকানের কর্মচারীর সঙ্গে আমি নিজের মেয়ের বিয়ে দেবো? কেন, বংশমর্যাদা বিষয়টা কি উঠে গেল 2020-তে পৃথিবী ধ্বংস হবার আগে? স্যার এবার কিন্তু আমার আত্মসম্মান মধ্যে লাগছে, প্রতিবাদ না করে পাচ্ছি না স্যার। চালচুলোহীন দোকানের কর্মচারী আপনি কাকে বলছেন? তোমাকে বলছি, আমার কাকে বলছি? আমাকে বলছেন? হ্যাঁ। আপনি জানেন আমাদের বংশ কি বিরাট? কি বিরাট? আমরা মেদিনীপুরের বিখ্যাত দণ্ডবংশ। বাবা বাবা, সারা মেদিনীপুরে ধর্মে কর্মে পাণ্ডিত্যে আমাদের বংশের বিশেষ খ্যাতি আছে। আরো শুনুন, কি? আমাদের যে রাধা গোবিন্দের মন্দির, হ্যাঁ। দেখতে দেশ বিদেশ থেকে লোক আসে। হ্যাঁ ঠিক আছে, আমি সেই পরিবারের একজন লাল নক্ষত্র বলতে পারেন। দাঁড়াও দাঁড়াও দোল গোবিন্দ, হ্যাঁ কি হচ্ছে? মেদিনীপুরের দণ্ডবত পরিবার? হ্যাঁ, তোমার পিতা ঢোল গোবিন্দ, পিতামহ, টোল গোবিন্দ। তার পিতার নাম প্রাণ গোবিন্দ? হ্যাঁ, বললাম তো তাই। মানে তোমার প্রপিতামহ? হ্যাঁ। আরে এইদিকে দেখো। কি দেখো? এই প্রাণ গোবিন্দর দুটি বিয়ে। ও। একটি হচ্ছে তোমার পিতামহ টোল গোবিন্দ, হ্যাঁ। আরেকটি হলো
আমার পিতা হরেশ্যাম সেন তোমাদের পরিবারটি দণ্ডবত প্রতিগ্রহণ করে। আমরা আদন্তে সেন। আরে তুমি তো দেখছি আমার জ্ঞাতি ভাইপো, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তাই। আরে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাই হোক আর ভাইপো হোক, ও আমার সোনার বার চুরি করেছে। আমি এর প্রতিবাদ করছি স্যার, আমি এর বিন্দু বিসর্গ জানি না। কে বললো দোলগোবিন্দ চুরি করেছে? ডাব্লিউ সিং, ওসি সাহেব সাক্ষী। কি ওসি সাহেব? তা ঠিক, ডাব্লু বলেছে। হ্যাঁ। তবে ও বেটাকে তো এখন আর 420 বলে মনে হচ্ছে। এখন না পরে না না, ও যদি না নিয়ে থাকে কে নিয়েছে? ভূতে বাবা, একই বাক্স দুটোর খবর আমি বার করে ফেলেছি। এনেছি। বাবা রে, সোনা ছেলে আমার। দে বাবা বাক্স দুটো দে। ওটা নিয়ে একদম ব্যস্ত হবেন না। ঠিক আছে। একদম নিরাপদ জায়গায় রাখা। বাহ বাহ বাহ। আপনি শুধু আমাকে আগে বলুন বল। যে আপনার কোনটা বেশি প্রয়োজন, হ্যাঁ। সোনা না প্রেরণা? কারণ বাক্স হারাবার সময় আপনি চিৎকার করে বলছিলেন না, সোনাই প্রেরণা, প্রেরণায় সোনা। কোনটা? দলবল জুটিয়ে আবার কি শয়তানি করতে এলি তুই? আমি কিন্তু আপনার বাড়িতে আসতে চাইনি। পলাশবাবু বলেছে আমাকে আর নতুন করে অপমান করা হবে না। সেরকম হলে আমি আছি না প্রেরণা, কি বলেন সাহসদা? ঘাবড়াবেন না। ঘাবড়াবো না, কি করছে দেখো। একদম ঘাবড়াবেন না, আপনি শুধু বলুন কোনটা, সোনা না প্রেরণা। শোনা যাবে না। কিছু বুঝছেন স্যার? সবটা জানতে সব কি 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 কি? এই পারিবারিক বিষয় পুলিশ না গলায় না, একে সে কিছুই আমাদের করার নেই। তবে ওই সোনা আর প্রেরণার ব্যাপারটা আপনার বাপ আর ছেলে মিটিয়ে নিন। ও আর একটা কথা, মিটে গেলে আপনি আমার সঙ্গে একবার দেখা করবেন, না হলে কিন্তু সোনার বাটির ব্যাপারটা মিটবে না। ওস্তাদের মার শেষ রাতে। এই সোনার বাটবর্তী বাক্স দুটো অক্ষত আছে? একদম একদম সব ঠিকঠাক? একদম সব ঠিকঠাক। 2020-তে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় নতুন করে প্রলোভনে জন্ম আর উচিত নয়, যা আছে তাই আপনি রাখা উচিত। এই বাক্স দুটো ফেরত দে। আর এই প্রেরণাকে তুই বিয়ে কর, যা। হাজির, বাবাকে বাক্স দুটো ফেরত দিয়ে দে। একটা কথা শুনে রাখো, আমার আদরের ছেলে মেয়ে পলাশ এবং পুলকিতা, তোমরা কিন্তু নিজের ইচ্ছে বিয়ে করছো। এর জন্য তোমরা তোমাদের বাবার কোনো অনুমতি নাওনি, তাই তোমাদের বিয়েতে আমি 1 পয়সা খরচা করব না। এটা ভেবে যা করার করো। খরচা না করার এত বড় সুযোগ আপনি আর পাবেন না প্রাণকেশবাবু, তাই অবশ্যই এই সুযোগটা আপনি নেবেন। তবে তাতে খুব একটা অসুবিধা হবে না জানবেন, কারণ আমার এই হঠাৎ আবিষ্কার এই ভাইপো আর নতুন করে পাওয়া এই বোনঝির বিয়ের যাবতীয় দায়িত্ব আমি নিলাম। আচ্ছা, কিন্তু বাপ হিসেবে এবং শ্বশুর হিসেবে আমার দুটো নমস্কারই পাওনা হয়, সেটা দেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি দুটোই পাবেন। বাজে জিনিস দেবেন না, ভালো জিনিস দেবেন, ঠকাবেন না। আরে না না, একদম ব্র্যান্ডেড দেবো, ব্র্যান্ডেড। এই ফাজিল, শয়তানের দোষ হলে দিঘাত। বড় স্যার বাক্স দুটো কোথায়? আসুন স্যার। একটা কথা বলি রাধেশ্যাম বাবু, হ্যাঁ বলুন, সংকোচ কিসের? ইউ হ্যাভ নো ওয়াইফ, নো নো চিলড্রেন, নো। সো স্যাড, শূন্য গৃহকোণ, ফিলিং অ্যালন। আপনার খুব ফাঁকা ফাঁকা লাগে তাই না? ওই একটু আর কি। সেই জন্য আপনি আবার দ্বিতীয়বার বিবাহের কথা ভেবেছিলেন। ওই রকম একটা। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? হ্যাঁ, আমাকে? আমি কিন্তু এখনো আনম্যারিড। তাই? চলবে? হ্যাঁ। বাবু, এই সঙ্গে যদি আমাদেরও একটু পার করে দেন, মানে আমাকে আর এই ফাজিল বদমাশটাকে। দাঁড়া দাঁড়া, আমাকে আগে একটু ভালো করে বুঝে নিতে দাও, আমার তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে 1 2 2 3 4 একসঙ্গে 4টে বিয়ে। হ্যাঁ, এ তো প্রেমের গণবিবাহ। ও ভাই, নিন্দে টাকা ছুটতে পারো, ফায়দা হবে না। কিরে নিন্দে টাকা ছুটতে পারো, ফায়দা হবে না। বন্ধু বান্ধব ঘুরতে পারো, ওষুধ পাবে না। প্রেমেরই জয় আসিও, প্রেমেরই জয় হবে শিওর। প্রেমেরই জয় আসিও, প্রেমেরই জয় আসিও। নিন্দে টাকা ছুটতে পারো, ফায়দা হবে না।
চন্দন সেনের রূপান্তরে আপনাদের কাছে প্রেম কথা নামে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলেই আমরা সার্থক। যারা যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। শান্তনু ভট্টাচার্য, অজয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, অনামিকা ভট্টাচার্য, উত্তম দে, শম্পা সেনা, জয়ন্ত দাস, প্রদীপ দাস, সুব্রত ভাওয়াল, দুর্যোটি দে, অন্তরা দে, সমীরণ ভট্টাচার্য, ইন্দ্রজিতা চক্রবর্তী, পরিমল চক্রবর্তী, পাপিয়া রায়, সমীর দেব, ঐন্দ্রী মুখোপাধ্যায়, শাশ্বতী চক্রবর্তী, সুকময় দাস, কৌশিক ঘোষাল, সমর দাস, প্রসেনজিৎ কুণ্ডু, মেঘনাথ ভট্টাচার্য। সবাই ভালো থাকবেন। সমস্ত প্রতিকূল অবস্থা হাসি মুখে মোকাবিলা করো।